সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। সুতরাং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান করে পাঠিয়েছেন। পৃথিবীর এমন কোনো রীতিনীতি নেই যেই রীতিনীতি এই কোরআনের মধ্যে নেই। কোরআন পৃথিবীর সকল রীতিনীতি, কোরআনের মধ্যে পৃথিবীর সকল রীতিনীতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান করে পাঠিয়েছেন। আজকে আমাদের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের এই দুর্গতি। আজকে আমাদের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের একটি জাতি নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমরা তার প্রতিবাদ করতে পারি না। যখন কেউ প্রতিবাদ করে তখন আমরা বলি, আমরা এখানে থেকে প্রতিবাদ করে মিছিল, র্যালি, সমাবেশ করে তাদের কি করতে পারবো। আফসোস হয় তখন যখন আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু মুসলিম দাবি করা সত্ত্বেও আমরা আমাদের কোনো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলিমদের পাশে দাঁড়াতে পারি না। আফসোস হয় তখন যখন আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু দিন কায়েমের আন্দোলন সংগ্রামে আমাদেরকে দেখা যায় না। আফসোস হয় তখন যখন আমরা কোরআনকে নিজেদের জীবন বিধান হিসাবে স্বীকার করি, কিন্তু কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, আমরা এটা চাই না। তখন আফসোস হয়। আফসোস হয় তখন যখন আমরা ধর্ষকের শাস্তি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড স্বীকার করি। একজন ধর্ষকের শাস্তি, দর্শনকারীর শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হোক, এটা আমরা সবাই মানি, কিন্তু এই দর্শকের শাস্তি কোরআনে রয়েছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, আমরা সেটা মানতে রাজি নই। কোরআনের একটি শাসন মানতে রাজি, কিন্তু কোরআনের বিধান আমরা মানতে রাজি নেই। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে যদি শান্তি খুঁজতে হয়, যদি শান্তির বাংলাদেশ পেতে হয়, যদি একটি শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। আল কোরআন আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। এই মহিমান্বিত মাস, পবিত্র কোরআন নাজিলের মাস, মাহে রমজান মাস। এই মাসে মানুষের মাঝে, এই সমাজের সর্বস্তরের মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে, কোরআনের আহ্বান ছড়িয়ে দিতে আল ইনসাফ ফাউন্ডেশন, এটি বৃহত্তর রামগতির একটি অন্যতম সামাজিক সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময়, বিভিন্ন দুর্যোগে এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন সময় সমাজের দরিদ্র অসহায়দের নিয়ে বিভিন্ন সময়ে যে সামাজিক কার্যক্রম করে যাচ্ছে, এই কার্যক্রমের একটি দৃশ্য আজকে অর্থসহ কোরআন বিতরণ। আমরা পাগল যেরকম শুধু বকতে জানে, কথা বলতে জানে, কিন্তু কি বলে সে জানে না। একজন কোরআনে হাফেজ, কোরআন পড়তে জানে, কিন্তু সেই কোরআন পড়ছে, কোরআনের অর্থ সে বুঝে না। অর্থ না জানার কারণে, অর্থ না বুঝার কারণে, কোরআনকে বুঝে শুনে না পড়ার কারণে আজকে আমাদের সমাজে আমরা কোরআনকে মানতে কষ্ট হচ্ছে। কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা এই কোরআনকে মনে করতেছি শুধুমাত্র এটি মানুষ মৃত্যুর পর খতমে কোরআন পড়ব, এটার জন্যই কোরআন নাজিল হয়েছে। আমরা আজকে খতমে তারাবি পড়ার জন্য কোরআন পড়ি। আসলেই কি খতমে তারাবি পড়ার জন্য কোরআন নাজিল হয়েছে? না প্রিয় ভাইরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদেরকে, আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। সুতরাং আমরা এই কোরআনের বিধান মোতাবেক, কোরআনের এই আল্লাহর কাছে দোয়া করছি, এই সমাজে, এই রাষ্ট্রে যেন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।